আসসালামু আলাইকুম এভরিওয়ান। লাস্ট এক সপ্তাহে বাংলাদেশে অনেক বড় ঘটনা ঘটে গেছে অ্যান্ড সেগুলো নিয়ে মনে হচ্ছিল যে কিছু কথা বলা দরকার এবং ডেফিনেটলি এগুলো হচ্ছে আমার একান্তই ব্যক্তিগত মতামত এবং সবগুলো ব্যাপার নিয়ে আমি একটু করে কথা বলবো এবং আরেকটা বিষয় টাচ করব, সেটা হচ্ছে যে ফিউচার নিয়ে প্রেডিকশন কিছু কথা বলা, নিজে একান্তই নিজস্ব মতামত সেটা। আর এটা এই মুহূর্তে বলার কারণ হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ খুবই সংকটময় একটা অবস্থায় আছে অ্যান্ড আমার বারবার মনে হচ্ছে যে একটা বই এই মুহূর্তে খুবই রিলেভেন্ট, সেটা হচ্ছে অ্যানিম্যাল ফার্ম বইটি। জর্জ অরওয়েলের অ্যানিম্যাল ফার্ম বইটি এই মুহূর্তে কতটা রিলেভেন্ট, যারা বইটা অলরেডি পড়ছেন তারা অলরেডি জানেন এবং যারা পড়েন নাই আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে বইটি অবশ্যই পড়বেন। এবং কেন এই মুহূর্তে বাংলাদেশের প্রেক্ষাপটে বইটি এতটা রিলেভেন্ট সেটা আপনি বইটা না পড়লে বুঝতে পারবেন না। কারণ বইটায় স্বৈরাচার নিয়ে এত সুন্দর করে কথা বলা হয়েছে, এত সুন্দর করে ব্যাখ্যা করা হয়েছে এবং বর্তমানে সেটাই চলতেছে। লাস্ট 15 বছর যাবৎ, লাস্ট 17 বছর যাবৎ বাংলাদেশে একটাই মানে কথা খুব প্রচলিত ছিল যে মত প্রকাশের স্বাধীনতা নেই, স্বৈরাচার, অনেক কিছুই ছিল, মানে অনেকে মুখে প্রকাশ করেনি কিন্তু মনে মনে ব্যাপারটা ছিল। আর 24-এর পর বা 24-এর যেই জার্নিটা সেটার মিডল পয়েন্টে স্বৈরাচার শব্দটা নিয়ে অনেক বেশি আলোচনা শুরু হয় এবং এখন এসে মনে হচ্ছে যে অ্যানিম্যাল ফার্ম বইটি এই জায়গাটা খুব রিলেভেন্ট। কারণ স্বৈরাচার বলতে বলতে আমরা নিজেরাই না স্বৈরাচার হয়ে গেছে আসলে। কেন এক সপ্তাহের কথা বললাম, যে গত এক সপ্তাহের কথা? কারণ হচ্ছে গত এক সপ্তাহে বাংলাদেশে যেই ইভেন্টগুলো হয়েছে সেটাকে অনেকে বলতেছে যে ক্ষোভের বহিঃপ্রকাশ, অনেকে বলতেছে সেটা মব, কিন্তু আলটিমেটলি কিছু খারাপ সিচুয়েশন হয়ে গেছে বাংলাদেশে। আমাদের প্রিয়ভাজন ব্যক্তিত্ব, 24-এর গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা হাদির মৃত্যুর পর বাংলাদেশে অনেক বড় কিছু ইভেন্ট হয়। হ্যাঁ, একজন শহীদের মৃত্যুর পরে অনেক ক্ষোভ থাকতে পারে, অনেক রকম আক্রোশ, অনেক রকম মানে রিয়াকশন চলে আসতে পারে, কিন্তু সেটাকে কেন্দ্র করে বাংলাদেশের কালচারাল সাইটের উপর যেই ধাক্কা, এটা খুবই আনএক্সপেক্টেড ছিল, আবার অনেকের মধ্যে সেটা খুবই এক্সপেক্টেড ছিল। সেইটার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মত প্রকাশ। কারণ মত প্রকাশটা নিয়েই তো মেনলি হচ্ছে আমরা এত বছর সাফার করছি এবং সেই জায়গার থেকেই বলা হয় যে ফেসিস্টের উত্থান এবং ফেসিস্ট শব্দটার এত বেশি হচ্ছে প্রচলন। এখন ফ্যাক্ট হচ্ছে যে এই যে আমরা বারবার বলি যে আমাদের মত প্রকাশের স্বাধীনতা ছিল না, এখন আমরা মত প্রকাশ করতেছি, অ্যাকচুয়ালি আমরা কী করতেছি এখন? মানে আপনি কি অ্যাকচুয়ালি স্বাধীন? আপনার কি ভিডিওতে কথা বলতে গিয়ে ভেবেচিন্তে কথা বলা লাগে না? বা আপনি যদি কখনো কোনো একটা গোষ্ঠীকে টার্গেট করে একটা কিছু বলেন, আপনার কমেন্ট সেকশনে কি সেটার অ্যাটাক আপনি দেখতে পান না? তার মানে আলটিমেটলি কী দাঁড়াচ্ছে? আপনি একান্তই আপনার মতামত প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, একান্তই আপনার মতামত। গত 16-17 বছর ছিল আরেকজনের মতামত, সে তার মতো করে হচ্ছে তার একটা ফিলোসফি বিল্ড আপ করা ট্রাই করছে। এখন আপনি আপনার ফিলোসফি বিল্ড আপ করা ট্রাই করতেছেন এবং যদি দেখতেছেন যে আপনার ফিলোসফির বাইরে কেউ যাচ্ছে, তখন আপনি কী করতেছেন? আপনি মনে করতেছেন যে এরা আমার প্রতিপক্ষ এবং আপনি সাথে সাথে অ্যাটাক করতেছেন। সো আলটিমেটলি আপনিও কিন্তু ফেসিস্টের মতোই আচরণ শুরু করতেছেন বা অলরেডি ফেসিস্টের মতোই আচরণ হচ্ছে। সো আলটিমেটলি কি আমরা আলটিমেটলি নিজেকে চেঞ্জ করতে পারতেছি না। আমাদের জন্য অ্যানিম্যাল ফার্ম বইটা এর জন্যই মানে অনেক বেশি পড়া দরকার, কারণ বইটায় বলা আছে যে একটা গোষ্ঠী যারা একসময় ফেসিস্টের এগেইনস্টে আন্দোলন শুরু করে এবং যখন ফেসিস্টের পতন হয়, তারা নিজেরা যখন ক্ষমতায় যায় তখন তারা নিজেরা স্বৈরাচার হয়ে ওঠে। তো আলটিমেটলি কিন্তু একদম সেম জিনিসটা হতে যাচ্ছে বা অলরেডি হয়ে গেছে বাংলাদেশের প্রেক্ষাপটে। এবং আমি যেটা মনে প্রাণে বিশ্বাস করি যে আপনি মন খুলে কথা বলতে পারেন না, অ্যাটলিস্ট আমি আমার ক্ষেত্রে বলতে পারি। আমি পাবলিক ডিসকাশন অনেক কিছু বলতে পারি না। আমি ইভেন ভিডিওতেও আমি পলিটিক্যাল ব্যাপার নিয়ে একদমই কথা বলি না। তারপর যেই 2-1টা জায়গায় টাচ করা লাগে, খুব ভেবেচিন্তে টাচ করতে হয়।
এটাই কি ফ্রিডম নাকি? আমাকে কেন এত ভেবেচিন্তে কথা বলতে হবে, বা আমাকে কেন এটা মাথায় রাখতে হবে যে আমি যদি একটা নির্দিষ্ট কোনো একটা গ্রুপের এগেনস্টে কথা বলি তাহলে পাল্টা আক্রমণ আসতে পারে। এখন এটা আমার কাছে মনে হয় না যে এটা স্বাধীনতার পর্যায়ে পড়ে, বা আমরা যেই বারবার বলি যে স্বাধীনতা 2, স্বাধীনতার হচ্ছে নতুন একটা জন্ম হইছে, আমরা নতুনভাবে স্বাধীন হইছি। অ্যাকচুয়ালি আমার মনে হয় না আমি স্বাধীন হইছি। আমি যতটা উল্লাসিত ছিলাম জুলাইয়ের সময়, যতটা আনন্দিত ছিলাম, যতটা উচ্ছ্বাস প্রকাশ করছি, আমার মনে হয় সেই উচ্ছ্বাসগুলো এখন আর নাই। সেটা আমার জন্য খুবই খারাপ লাগার কারণ সেই জুলাইকে কেন্দ্র করে আমি আমার অনেক বন্ধুবান্ধবের সাথে হচ্ছে ডিবেট করতে হয়েছে, আমার অনেক শত্রু হয়েছে, অনেক বন্ধুর সাথে আমার ডিস্টেন্স হয়েছে, অনেক কাছের ছোটো ভাই বড় ভাইয়ের সাথে ডিস্টেন্স হয়েছে। আলটিমেটলি এখন গিয়ে দেখলাম যে অনেক কিছুই আসলে মানে এক্সপেকটেশন ফুলফিল হয় নাই। যাই হোক, সেটা কথা না। কথা হচ্ছে যে আমরা নিজেরা কিন্তু স্বৈরাচার হয়ে উঠতেছি। এটা একটা পয়েন্ট। আর একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে যে আপনার কি মনে হয় যে আপনার মৃত্যু, বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার মৃত্যু হচ্ছে ইট ডিপেন্ডস অন ইউর আইডেন্টিটি। আপনি অ্যাকচুয়ালি কোথায় পড়েন, আপনি কোথায় জব করেন, আপনার যেই সময় মৃত্যু হচ্ছে সেই সময় আপনার পজিশনটা কী, বা যেই সময় আপনার মৃত্যু হচ্ছে সেই সময় কোনো রেকর্ডিং আছে কি না, এগুলোর উপর ডিপেন্ড করে আপনি জাস্টিস প্রত্যাশা করতে পারেন কি না। 2টা এক্সাম্পল দেই। ধরেন আপনি একটা স্কুল কলেজ লেভেলের দেই, একটা ইউনিভার্সিটি লেভেলের দেই। ঢাকা ইউনিভার্সিটির বুয়েটের একটা ছেলের যদি কোনো একটা কারণে মৃত্যু হয়, কোনো একটা অ্যাক্সিডেন্টে, সেটা হতে পারে রোড অ্যাক্সিডেন্ট, সেটা হতে পারে র্যাগিং বা যে কোনো কারণে, বা পলিটিক্যাল কোনো কারণে, সেই বিষয়টা আপনাকে যতটা আন্দোলিত করে, একটা ডিগ্রি কলেজের একটা ছেলের মৃত্যু, একটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়া একটা ছেলের মৃত্যু, বা ঢাকার বাইরের কোনো বিশ্ববিদ্যালয়ে পড়া একটা ছেলের মৃত্যুকে আপনাকে অতটা টাচ করবে না। একটা নটরডেমে পড়া একটা ছেলের কোনো একটা ব্যাড ইনসিডেন্ট আর অজপাড়াগাঁয়ের একটা কলেজের একটা ছেলের ব্যাড ইনসিডেন্ট অনেক ফারাক, এবং আপনাকে টাচ করবে না অজপাড়াগাঁয়ের ছেলের যে মৃত্যুটা, সেটা। আপনার একটা বস্তিতে আগুন লাগলে আপনি কিন্তু খুব বেশি ব্যথিত হন না, কিন্তু আপনি ব্যথিত হন যখন আপনি দেখেন মাইলস্টোনে আগুন লাগছে, বা কোনো একটা বড় কোনো সোসাইটিতে হচ্ছে আগুন লাগছে, আপনি কিন্তু খুবই দুঃখ প্রকাশ করেন। আপনি কিন্তু কখনো সেই গার্মেন্টস কর্মী, একজন হিন্দু গার্মেন্টস কর্মী, তার মৃত্যুতে কিন্তু সুখ প্রকাশ করেন নাই। আপনি যতটা সুখ প্রকাশ করছেন বাকিদের ক্ষেত্রে, শহীদ হাদির ক্ষেত্রে যতটা আপনি শোক প্রকাশ করছেন। আপনি জানেন কি না, যেদিন শহীদ হাদি মারা গেলেন সেই দিন কিন্তু আরেকজন বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ একটা মানুষ মারা গেছেন। বাংলাদেশ বিমান বাহিনীর বাংলাদেশের যাত্রা যার হাত ধরে 1971 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছে, এবং সেই সাইনিং মোমেন্টে যেই কয়েকজন লোক ছিল তার মধ্যে ওই লোকটা ছিল একে খন্দকার। সো উনি কিন্তু ওই দিন মারা গেছেন, আমরা কিন্তু কেউই দেখি নাই। সো আলটিমেটলি বাংলাদেশের মৃত্যুগুলো হয়, বাংলাদেশের মৃত্যুর সেলিব্রেশন, বাংলাদেশের মৃত্যুর গুলো হচ্ছে জাস্টিস পাবে কি না, কতটুকু আলোচিত হবে, সব কিছু ডিপেন্ড করে আপনার ওই সময়ের আপনার মানে যে পজিশন সেটার উপরে। আপনি যদি একটা ভালো পজিশনে থাকেন, আপনি আশা করতে পারেন হয়তো কোনো একটা বিচার হওয়ার সম্ভাবনা থাকতে পারে, বাট আপনি যদি ওরকম কোনো ব্যাকগ্রাউন্ডের না হন, আপনার বিচার পাওয়ার সম্ভাবনা খুবই কম। এটা একটা ফ্যাক্ট। আর একটা বিষয়, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গায় ডে বাই ডে যাচ্ছে, ইফ আই এম নট রং, আফটার 2, 3, 4, 5 ইয়ার্স সোশ্যাল মিডিয়া হয়ে যাবে আপনার কাছে সবচেয়ে অবিশ্বাস করার মতো একটা জায়গা। এখন আপনি ধরেন কোনো একটা নিউজ আপনি দেখতেছেন টেলিভিশনে, আপনি কিন্তু সেটার উপর বিশ্বাস না করে আপনি ভাবেন যে এখানে অনেক ফিল্টারিং করা হয়, আমি বরং ফেসবুকে গিয়ে একটু নিউজ দেখে আসি। এটা কিন্তু আপনার মধ্যে বিশ্বাস চলে আসতেছে একটু একটু করে। আফটার 2 or 3 ইয়ার্স, আর আফটার 4-5 ইয়ার্স, 4-5 ইয়ার্স লাগবে না, 2 or 3 ইয়ার্স, আপনি দেখবেন যে সোশ্যাল মিডিয়ার নিউজগুলোর উপর আপনার কোনো বিশ্বাস থাকবে না। আপনি অলরেডি দেখবেন যে অনেক মিম পেজ, তারা হচ্ছে নিউজের টাইটেল একই লোগো, জাস্ট ছোট্ট একটা নাম চেঞ্জ করা,
এমনভাবে চেঞ্জ করা যে খেয়াল না করলে আসলে বোঝার উপায় নাই। অলরেডি কিন্তু এগুলো চলে আসছে। অনেকের স্টেটমেন্ট দিয়ে দেওয়া হচ্ছে ফেক স্টেটমেন্ট। ওই লোকটা জানেই না যে এই স্টেটমেন্ট সে দিছে, বাট স্টেটমেন্ট ইউজ করা হচ্ছে এবং সেটা প্রচার করা হচ্ছে। ফ্যাক্ট হচ্ছে আপনি হয়তো শিক্ষিত সমাজের মানুষ, আপনি হয়তো জানেন যে এগুলো ফেক, বা আপনি হয়তো কোনো একটা নিউজ দেখার পর আপনি নিউজটার টাইটেলটা চেক করেন বা লোগোটা চেক করেন বা কোন পেজ সেটা আপনি চেক করেন। কিন্তু গ্রামের যে মানুষটা হচ্ছে ফেসবুক চালায় বা যে মানুষটা হয়তো অতটা সচেতন না, সে কিন্তু অত কিছু দেখবে না। তার মাথায় কিন্তু ওই নিউজটাই চলে যাবে। সে কিন্তু জানে না যে এটা ফেক নাকি ট্রুথ। সো আলটিমেটলি এই যে সোশ্যাল মিডিয়ার ফলে যে ভায়োলেন্স ক্রিয়েট হওয়া, মানুষের মনে একটা মিথ্যা ব্যাপার পুশ করা, এবং এটা কিন্তু ডে বাই ডে বাড়তেছে এবং কন্টিনিউয়াসলি এটা কিন্তু খুব প্রচার পাচ্ছে। এবং মিম পেজগুলোর মিম এক জিনিস, আর হচ্ছে নিউজ প্রচার করে সেটা আরেক জিনিস। এবং স্টেটমেন্ট, এই দুইটা জিনিস, নিউজ এবং স্টেটমেন্ট। আপনি যখন কোনো একটা সংবাদ প্রচার করতেছেন সংবাদের হেডলাইন দিয়ে, তখন আপনি শিক্ষিত সমাজ বুঝতে পারে, ডেফিনেটলি আপনি বুঝতে পারি, কিন্তু আমি বলতেছি সেই মানুষটার কথা যে মানুষটা হয়তো আপনার মতো জানে না ফেসবুকিংটা, সে হয়তো আপনার মতো অতটুকু বুঝে না, সে হয়তো অত পড়াশোনা জানে না। সেই মানুষটার কাছে আপনার ইনফরমেশনটাই হচ্ছে তার কাছে, ও আচ্ছা একটা খবর দেখছি এরকম খবর। তো আলটিমেটলি কি এই ব্যাপারগুলো অনেক বেশি প্রচার পাচ্ছে এখন। যে মানুষটা জানেই না যে এই স্টেটমেন্টটা তার, সেটা তার স্টেটমেন্ট হয়ে যাচ্ছে এবং হামেশা করে এগুলো প্রচার করা হচ্ছে। কমেন্ট সেকশনে দেখা যাচ্ছে এই মানুষগুলো আবার এই স্টেটমেন্টটা অ্যাকসেপ্ট করতেছে। তো এই যে একটা অবস্থা যে নিউজ মিডিয়ার উপর হচ্ছে বিশ্বাস চলে যাওয়া, এটা আফটার 2-3 ইয়ার্স এই ব্যাপারটা আরও অনেক বেশি হবে। ফেসবুকের উপর মানুষের একটা ভরসার জায়গা ছিল যে এইখানে অনেক নিউজ আসে যেগুলো আনফিল্টার্ড, সেই বিশ্বাসটা আস্তে আস্তে চলে যাবে এবং আবার মানুষকে সেই গণমাধ্যমের দিকেই ব্যাক করা লাগবে, যদি গণমাধ্যম ঠিকঠাকভাবে নিউজ পাবলিশ করে। সো আমার লাস্ট কয়েকদিন এই কয়েকটা বিষয় মনে হয়েছে যে আমরা ডে বাই ডে নিজেরাই ফেসিস্ট হয়ে যাচ্ছি অথবা ফেসিস্ট হয়ে গেছি। মত প্রকাশের স্বাধীনতা একদমই নাই বললেই চলে। কারণ হতে পারে যে গভর্নমেন্ট এখানে কোনো ইন্টারফেয়ার করে না, বাট আপনি হয়তো আপনার স্বাধীনভাবে আপনি মত প্রকাশ করতে পারেন, কিন্তু কোনো একটা গোষ্ঠী বা আপনার বিপরীত, আপনার স্টেটমেন্টটা যাদের পছন্দ না তাদের কাছে আপনি টার্গেটেড। সো আলটিমেটলি এই যে আপনি ভয় পাচ্ছেন কথা বলতে, আপনি কোনো একটা কথা ফিল্টার করে বলতেছেন, আপনার মতামত আপনি ফিল্টার করে প্রকাশ করতেছেন, এই ব্যাপারটা কিন্তু ডে বাই ডে বাড়তেছে। আর একটা জিনিস যেটা হচ্ছে যে আমাদের স্টেটমেন্ট, আমাদের নিউজ মিডিয়ার এই ব্যাপারগুলো আসলে ডে বাই ডে আরও অনেক বেশি হচ্ছে ভায়োলেন্সের দিকে চলে যাবে, মানে অনেক রাফ অ্যান্ড টাফ হয়ে যাবে। তো আমি আশা করি যে এই ব্যাপারগুলো, আশা করলে কোনো লাভ নাই, বাট স্টিল আশাবাদী মানুষ হিসেবে তো আশা করাই যায়, তাই না? সো আশা করি হয়তো এই প্রবলেমগুলো সলিউশন হবে এবং আমরা হয়তো বা ফেসিস্ট হব না, এটাই আশা করি। অ্যান্ড নেক্সট ভিডিওতে ডেফিনেটলি আবার কথা হবে। সে অবধি ভালো থাকবেন। থ্যাংক ইউ।